বাস্তবতা হলো জীবনের সেই কঠিন আয়না, যেখানে আমাদের মনের স্বপ্ন, আশা আর কল্পনা ভেঙে চুরমার হয়ে প্রকৃত রূপে ধরা দেয়। অনেক সময় আমরা যেমনটা চাই তেমনটা পাই না, এটাই বাস্তবতা। ছোটবেলা থেকে আমরা শুনি স্বপ্ন দেখতে, বড় হতে, সফল হতে, কিন্তু বাস্তবতা কঠিন ধাপগুলোতে দাঁড়িয়ে বুঝতে পারি যে শুধু স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য লাগে অদম্য পরিশ্রম, ত্যাগ আর ধৈর্য। বাস্তবতা এমন এক সত্য যা কাউকে ছেড়ে কথা বলে না। ধনী হোক বা গরিব, শক্তিশালী হোক বা দুর্বল, সবাইকে বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমরা হয়তো ভাবি ভালোবাসা মানেই চিরদিনের সুখ, বন্ধুত্ব মানেই নির্ভরতার আশ্রয়, পরিবার মানেই নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু বাস্তবতা এসে শেখায় যে সবকিছু সবসময় একই রকম থাকে না। মানুষের স্বার্থ, লোভ, প্রয়োজন আর সময় এসবই সম্পর্ককে বদলে দেয়। জীবনের বাস্তবতা হলো কেউ আমাদের সবসময় পাশে থাকবে না। যে মানুষকে আজ খুব আপন মনে হয়, কাল সে হয়তো আমাদের জীবনে আর থাকবে না। এক সময় যে বন্ধু বা ভালোবাসা আমাদের জন্য পৃথিবীর সবকিছু ছিল, বাস্তবতা হয়তো একদিন তাদের দূরে সরিয়ে দেবে। তাই বাস্তবতা আমাদের শেখায় কাউকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। নিজের শক্তি, নিজের সাহস আর নিজের চেষ্টা, এগুলোই আসল ভরসা। বাস্তবতা কষ্ট দেয়, আবার একই সাথে মানুষকে গড়ে তোলে। যখন স্বপ্ন ভেঙে যায় তখন মনে হয় সব শেষ, কিন্তু বাস্তবতা আমাদের বাধ্য করে নতুন করে দাঁড়াতে, নতুন পথ খুঁজে নিতে। যে মানুষ জীবনের অনেক কষ্ট সহ্য করে, সেই জীবনের আসল মানে বুঝে। কারণ বাস্তবতা মানুষকে ধৈর্য শেখায়, সংগ্রাম শিখায় আর সত্যিকারের সাফল্যের পথে নিয়ে যায়। আমরা যদি শুধু কল্পনার জগতে ডুবে থাকি, তবে জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না। বাস্তবতা হলো সেই কঠিন শিক্ষক যে ভুল করলে শাস্তি দেয়, পরিশ্রম করলে পুরস্কৃত করে। এই পৃথিবীতে কেউ সহজে কিছু পায় না। প্রতিটি সাফল্যের পেছনে থাকে হাজারো ব্যর্থতা, অশ্রু আর ত্যাগ, এটাই বাস্তব। অবশেষে বলা যায়, বাস্তবতা হলো সেই কঠিন সত্য যেটা থেকে পালানো যায় না। আমরা চাই বা না চাই, বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। কেউ যদি বাস্তবতাকে মেনে নিতে শিখে, সেই জীবনে সফল হয়। কারণ বাস্তবতাকে গ্রহণ করতে পারলে কষ্টগুলো শক্তিতে পরিণত হয়, স্বপ্নগুলো লক্ষ্য হয়ে ওঠে আর জীবন একেবারে নতুন রঙে জ্বলে ওঠে। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।